হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। আজকে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন, প্রথম কোন উপজাতীয় গোষ্ঠী ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধাচরণ করেছিল? এটা বলতে চেয়েছে, বা ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, যাই বলতে পারো। সঠিক উত্তর হবে অপশান ডি, খাসি। এরা 1829, ঠিক আছে, 1829 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম এই খাসি উপজাতির মানুষরা বিরুদ্ধাচরণ করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, লাইফ অফ পাই বইটির লেখক কে? লাইফ অফ পাই, অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, ইয়ান মার্টেল। উনি এই লাইফ অফ পাই এই বইটি লিখেছেন। নেক্সট প্রশ্ন, ভেলস পেনিন কোন মহাদেশের সর্বনিম্ন বিন্দু বা স্থান, যাই বলতে পারো। ভেলস পেনিন, অপশান দেখো দেয়া রয়েছে, নাম, মহাদেশগুলোর নাম দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, দক্ষিণ আমেরিকা। এটা মূলত দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার, ঠিক আছে, আর্জেন্টিনাতে অবস্থিত ভেলস পেনিন, যেটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু আর্জেন্টিনাতে রয়েছে, যেটা দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত আর্জেন্টিনা। তো আর্জেন্টিনাতে ভেলস পেনিন লক্ষ্য করা যায়। নেক্সট, পাঞ্জাব J34 হলো ভারতে চাষ করা কোন ফসলের একটি জাত? পাঞ্জাব J34, দেখো ফসলগুলোর নাম দেয়া রয়েছে অপশানে, বিভিন্ন প্রকার ফসলের নাম। তো পাঞ্জাব J34 এটা হচ্ছে এক প্রকারের তুলা, ঠিক আছে, যেটা সম্ভবত পাঞ্জাবে চাষ হয়। তো পাঞ্জাব J34 এক ধরনের বিশেষ ধরনের তুলা। এর উন্নত উৎপাদনশীলতা বলতে পারো, বা এর যে উন্নত মানের ফাইবার, ঠিক আছে, এই ফাইবারটার জন্য এটি বিশেষভাবে পরিচিত, এই পাঞ্জাব J34। নেক্সট প্রশ্ন আমি চলে যাব, মেওয়াতি ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মেওয়াতি ঘরানার প্রতিষ্ঠাতা, দেখো অপশান কি কি রয়েছে, দেখো দেখতে পাচ্ছ কি কি অপশান রয়েছে। সঠিক উত্তর কি হবে বলো তো? উত্তর হবে অপশান ডি, পণ্ডিত যশোরাজ, যিনি হচ্ছে মেওয়াতি ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন, ঠিক আছে। বাকি পণ্ডিত প্রতাপ নারায়ণ কিন্তু মেওয়াতি ঘরানার একজন শিল্পী ছিলেন। নেক্সট, ডান্ডি অভিযানের জন্য গান্ধীজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হয়েছিলেন? ডান্ডি অভিযান, সঠিক উত্তর হবে অপশান ডি, 78 জন। 78 জন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিযানের জন্য মহাত্মা গান্ধী রওনা হয়েছিলেন। নেক্সট প্রশ্ন 7 নম্বর, কি বলেছে প্রশ্নে দেখো, রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? রামমোহন রায়, আমরা তো রাজা রামমোহন রায় বলি, কিন্তু এই রামমোহন রায়কে রাজা উপাধিটা কে দিয়েছিলেন? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কী হবে বলো তো? সঠিক উত্তর অপশান ডি, দ্বিতীয় আকবর শাহ। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর শাহ। নেক্সট, আলোর কোন ধর্মের জন্য বোঝা যায় যে আলো এক প্রকার তির্যক তরঙ্গ? কোন ধর্মের কারণে? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, আলোর পোলারাইজেশন, ঠিক আছে। এই আলোর পোলারাইজেশনের দ্বারা প্রমাণিত হয় যে আলো একটি তির্যক তরঙ্গ। নেক্সট প্রশ্ন, চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? অপশান দেখো কি কি রয়েছে। প্রতিবিম্ব কোন অংশে গঠিত হয় চোখের? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে
অপশন এ রেটিনা। রেটিনাতে চোখের প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা চলো পরের প্রশ্ন যাই। দুটি অসম প্রকৃতির গ্যামেটের মিলনকে কি বলা হয়? অসম প্রকৃতির গ্যামেটের মিলন। অপশন দেখো কি কি রয়েছে। তার মধ্যে আইসোগ্যামিটা আমরা কি জানি, যে সম প্রকৃতির গ্যামেটের মিলনকে আইসোগ্যামি বলা হচ্ছে, আর দুটি অসম প্রকৃতির গ্যামেটের মিলনকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। অপশন ডি। ঠিক আছে, তার সম প্রকৃতির থাকলে আমরা করব আইসোগ্যামি, আর যদি অসম প্রকৃতির থাকে দেন অ্যানাইসোগ্যামি। নেক্সট প্রশ্ন, খাতড়া মহকুমা কোন জেলায় অবস্থিত? খাতড়া মহকুমা। অপশন দেখো কি কি রয়েছে। খাতড়া মহকুমা কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, বাঁকুড়া। নেক্সট প্রশ্ন, যে অক্ষরেখা নাগাল্যান্ডের উপর দিয়ে গেছে সেই রেখা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? মানে নাগাল্যান্ডের উপর দিয়ে যেটা গেছে সেটা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? অপশান দেখো, রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, গুজরাট। গুজরাটের উপর দিয়ে সেই রেখাটা যায়নি, যেটা নাগাল্যান্ডের উপর দিয়ে গেছে। নেক্সট প্রশ্ন, কোন দেশটি মূল মধ্যরেখার উপর অবস্থিত নয়? মূল মধ্যরেখার উপর অবস্থিত নয় কোন দেশ? দেখো দেশগুলোর নাম দেয়া রয়েছে অপশানে। তো মূল মধ্যরেখার উপর অবস্থিত নয় কোন দেশ? উত্তর হবে অপশান ডি, কঙ্গো। ঠিক আছে, মূল মধ্যরেখার উপর অবস্থিত নয় কোনটি? না কঙ্গো। নেক্সট, KMDA কত সালে প্রতিষ্ঠিত হয়? KMDA যার একটা ফুল ফর্ম রয়েছে, ঠিক আছে, KMDA ফুল ফর্ম কি? উত্তর কি হবে? আমি উত্তরটা বলে দিই, তারপর বলছি KMDA এর ফুল ফর্ম কি। অপশান দেখো, সালগুলো দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? কে বলতে পারবে? KMDA এর ফুল ফর্ম নিয়ে অনেকে হয়তো কনফিউশনে থেকে যাচ্ছ। আচ্ছা, উত্তর হচ্ছে 1970, 1970 সালে। তো 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছে KMDA, মানে অনেকেই বুঝে গেছো ফুল ফর্মটা কী হবে। কি বলো তো? কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে, KMDA এর ফুল ফর্ম কি? কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, যেটা 1970-তে প্রতিষ্ঠিত হয়েছিল।